বনগাঁতে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রায় 50 জন মানুষ কাজ করছে, যারা অদৃশ্য শক্তি, মানে অদৃশ্য, আপনারা কেউ চেনেন না, জানেন না। উত্তর 24 পরগনা জেলায় তৃণমূলের পাখির চোখ এখন বনগাঁ লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিধানসভাগুলো। সীমান্ত সংলগ্ন এই এলাকার রাজনৈতিক সমীকরণ কিন্তু প্রতি মুহূর্তে পাল্টাচ্ছে। তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসের বহিরাগত শক্তি আনার বিস্ফোরক মন্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা। বনগাঁর নির্বাচন যে এবার একটু অন্যরকম হতে চলেছে, প্রফুল্লনগর সাংস্কৃতিক চক্র ক্লাবের 19 নম্বর ওয়ার্ডের নির্বাচনী সভা থেকে সেই বার্তাই দিলেন তৃণমূলের দাপুটে নেতা বিশ্বজিৎ দাস। বিশ্বজিৎ দাস সেদিন হুঁশিয়ারি দিয়ে জানান, এবারের নির্বাচনে 50 জনের বেশি বহিরাগত শক্তি কাজ করবে। যে মমতা বন্দ্যোপাধ্যায় এবার শুধু আমাদের উপরে ভরসা রাখেনি, বনগাঁতে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রায় 50 জন মানুষ কাজ করছে, যারা অদৃশ্য শক্তি, মানে অদৃশ্য, আপনারা কেউ চেনেন না, জানেন না। অভিষেক ব্যানার্জির দপ্তর থেকে বেরিয়েছে, অলরেডি বনগাঁতে তারা স্টে করে থাকছে। আইপ্যাক বনগাঁতে স্টে করে থাকছে, আগামী 2 থেকে 3 দিনের মধ্যে আরো 20 জন ঢুকছে। আজকে অফিসে ডাটা নোটিশ এসে এই 20 জন সবাই এসে আগেরগুলো আমাদের জানাইনি। যে যেখানে যা কাজ করছেন সমস্ত কাজ কিন্তু নথিভুক্ত হচ্ছে। যে ভালো কাজ করছেন মনে রাখবেন, তার জন্য আমার প্রশংসার দরকার নেই, তাকে দল অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশংসা দেওয়ার জন্য বসে আছেন, টিম পাঠিয়েছে। কারা দলের মধ্যে থেকে দলকে না জিতিয়ে গোষ্ঠী কন্দল করছেন তারও কিন্তু হিসাব আমাদের কাছে থাকে। তবে তার কথায় বিতর্ক দানা বাঁধতেই তিনি বিষয়টি খোলসা করেন। তার মতে এই বহিরাগতরা আসলে দলেরই এক অদৃশ্য শক্তি, যারা মূলত নজরদারির কাজ করবে। নির্বাচনের ময়দানে নিচু তলার কর্মীদের পারফরমেন্স কেমন, কারা সক্রিয় আর কারা নিষ্ক্রিয়, তার পুঙ্খানুপুঙ্খ মূল্যায়ন করবে এই বিশেষ টিম। বিশ্বজিৎ বাবুর কথায়, যাতে প্রকৃত কর্মীরা তাদের কাজের যোগ্য সম্মান ও মূল্যায়ন পান, তার জন্যই এই ব্যবস্থা। শক্তি নয় যে আমাদের দল থেকে আমরা এমন কিছু মানুষ রেখেছি যে পার্টির ওয়ার্কার যাতে ভালোভাবে কাজ করতে পারে, তাদের সহযোগিতা, এবং তারা অনেক সময় দেখা যায় পার্টির যারা ভালো কাজ করে তাদের সঠিক মূল্যায়ন আমরা করতে পারি। নিশ্চিতভাবে আমরা সেই জায়গায় রেখেছি যে যারা ভালো কাজ করছে তাদের সম্বন্ধে আমাদের কাছে, পার্টির কাছে সেই রিপোর্ট পৌঁছাচ্ছে, কারা কি কাজ করছে, কোথায় দলের মধ্যে থেকেও যারা দল বিরোধী করছে, যারা দলের মধ্যে থেকেও নানা রকমভাবে প্রোপাগান্ডায় জড়াচ্ছে। আমাদের সাথে সরকারি দলগুলো আমাদের সাথে থাকছেন, কিন্তু তার হয়তো বডিটা, দেহটা আমাদের সাথে, মনটা অন্য কোথাও। এই ধরনের মানুষদের আমরা চিহ্নিত করবার জন্য দল একটা সিদ্ধান্ত নিয়েছেন। তবে এদিনের সভায় নজর কেড়েছেন বনগাঁ সাংগঠনিক জেলা INTTUCর সভাপতি তথা 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নারায়ণ ঘোষ। দুঁদে এই শ্রমিক নেতা অত্যন্ত কৌশলীভাবে কর্মীদের চাঙ্গা করেন। তিনি স্পষ্ট জানান, এবারের লড়াই কেবল বিশ্বজিৎ দাসের নয়, এই লড়াই বনগাঁর উন্নয়ন ও মমতার উন্নয়নের ধারা বজায় রাখার লড়াই। কর্মীদের ভোটযন্ত্রের শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করার পরামর্শ দিয়ে তিনি বলেন, তৃণমূলের প্রতিটি সৈনিককে অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বনামধন্য ক্যান্ডিডেট মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচলে আমরা বাঁচবো, আমরা বাঁচলে সবাই আমরা মিলে বাঁচবো। এদিন পৌরপ্রধান দিলীপ মজুমদার, কাউন্সিলর মনোতোষ নাথ এবং শর্মিলা দাস বৈরাগ্যের উপস্থিতিতে এই সভা কার্যত রণকৌশল নির্ধারণের মঞ্চে পরিণত হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিশ্বজিৎ দাসের এই অদৃশ্য শক্তির তত্ত্ব আসলে কর্মীদের মধ্যে জবাবদিহিতা তৈরির একটি কৌশল। একদিকে যেমন বহিরাগত বিপদের ইঙ্গিত দিয়ে সতর্ক থাকা, অন্যদিকে অন্তর্ঘাত রুখতে নিজস্ব নজরদারি টিম নামানো। সব মিলিয়ে বনগাঁর নির্বাচনী লড়াই এবার এক অনন্য উচ্চতায় পৌঁছেছে। এখন দেখার বিশ্বজিতের এই অদৃশ্য শক্তি আর নারায়ণ ঘোষের শ্রমিক আবেগ মিলিয়ে বনগাঁর পদ্মদুর্গে তৃণমূল কতটা জোরালো থাবা বসাতে পারে। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।